আজ আমরা শিখব আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে। আমরা জানব আবহাওয়া কিভাবে প্রতিদিন পরিবর্তিত হয় এবং জলবায়ু কিভাবে একটি এলাকার দীর্ঘ সময়ের আবহাওয়ার গড় অবস্থা বোঝায়। এই অধ্যায় থেকে আমরা আরও বুঝব কিভাবে আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন জীবন, কৃষিকাজ এবং নিরাপত্তায় সাহায্য করে। চলো মজারভাবে আবহাওয়ার জগৎটা আমরা একসাথে অন্বেষণ করি। অধ্যায় 11, আবহাওয়া ও জলবায়ু। আমরা কোন কাপড় পরব বা কী করব তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি। আবার জলবায়ুর ধারণা কাজে লাগিয়ে কখন কোন ফসল চাষ করব তা ঠিক করতে পারি। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও নিরাপদ করতে পারি। উদাহরণস্বরূপ, কাপড় নির্বাচন। যদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় গরম থাকবে, আমরা হালকা এবং শীতল কাপড় পরব। বৃষ্টি হলে বৃষ্টি প্রতিরোধী জামা বা ছাতা নেব। ভ্রমণ বা বাহিরের পরিকল্পনা। বৃষ্টির সম্ভাবনা থাকলে বাইরে যাত্রা বা খোলা জায়গায় অনুষ্ঠান পরিকল্পনা আগে স্থগিত করা যায় বা প্রস্তুতি নেওয়া যায়। কৃষি পরিকল্পনা। জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস দেখে ফসল রোপণ বা পানির প্রয়োজন ঠিক করা যায়। যেমন, শস্য বপনের আগে বা পরে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী পানি দেওয়া বা সার প্রয়োগ। সুরক্ষা। তাপপ্রবণ বা ঝড় বৃষ্টির পূর্বাভাস পেলে স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সারমর্মে, আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন কার্যক্রম এবং কৃষি কাজকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। 1. আবহাওয়া ও জলবায়ুর মধ্যকার সম্পর্ক। প্রশ্ন: তুমি কিভাবে আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করবে? আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার। কাজ। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবন ও কাজকে সহজ ও নিরাপদ করতে পারি। উদাহরণস্বরূপ, কাপড় নির্বাচন। যদি পূর্বাভাসে গরম বলে, আমরা হালকা কাপড় পরব। বৃষ্টি বললে ছাতা বা বৃষ্টি প্রতিরোধী জামা নেব। ভ্রমণ ও বাইরের পরিকল্পনা। বৃষ্টির পূর্বাভাস থাকলে ভ্রমণ বা খোলা জায়গায় অনুষ্ঠান আগে স্থগিত করা বা প্রস্তুতি নেওয়া যায়। কৃষিকাজ। ফসল বপন বা পানি সারের প্রয়োগ পূর্বাভাস অনুযায়ী ঠিক করা যায়। নিরাপত্তা। ঝড়, তাপপ্রবাহ বা শৈত্যপ্রবাহের পূর্বাভাস পেলে স্বাস্থ্য ও সম্পদের সুরক্ষা ব্যবস্থা নেওয়া যায়। সংক্ষেপে, আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন কাজ ও কৃষি কার্যক্রমকে পরিকল্পিত ও নিরাপদভাবে পরিচালনা করতে সাহায্য করে। কী করতে হবে? 1. নিচের আবহাওয়ার পূর্বাভাস থেকে ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করতে পারি? ঢাকার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা সর্বোচ্চ 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 20.0 ডিগ্রি সেলসিয়াস। দিনের সময় গরম থাকবে, রাতের সময় তুলনামূলকভাবে শীতল হবে। সম্ভবত আর্দ্রতা থাকবে। উপসংহার: ঢাকায় দিনের সময় গরম ও আর্দ্র, রাতে শীতল আবহাওয়া আশা করা যায়। 2. নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশের কোথায় তাপমাত্রা সর্বোচ্চ এবং কোথায় তাপমাত্রা সর্বনিম্ন? প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা: ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী 32.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা: চট্টগ্রাম 18.8 ডিগ্রি সেলসিয়াস। 3. নিচের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুরে ভ্রমণ করার সময় তুমি কি ছাতা ব্যবহার করবে? প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাস। স্থান: সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস। রংপুর 29.4 ডিগ্রি, 20.4 ডিগ্রি। ময়মনসিংহ 32.5 ডিগ্রি, 20.4 ডিগ্রি। রাজশাহী 32.5 ডিগ্রি, 20.4 ডিগ্রি। সিলেট 31.4 ডিগ্রি, 19.1 ডিগ্রি। ঢাকা 32.5 ডিগ্রি, 20.0 ডিগ্রি। খুলনা 30.5 ডিগ্রি, 20.5 ডিগ্রি। বরিশাল 31.3 ডিগ্রি, 20.4 ডিগ্রি। চট্টগ্রাম 30.7 ডিগ্রি, 18.8 ডিগ্রি। বঙ্গোপসাগর। সর্বোচ্চ, সর্বনিম্ন তাপমাত্রা। 24 ফেব্রুয়ারি 2015 তারিখের আবহাওয়ার পূর্বাভাস। 1. ঢাকায় কোন ধরনের আবহাওয়া আশা করা যায়? ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াস। এটি দেখাচ্ছে যে দিনটা গরম ও আর্দ্রতার সঙ্গে থাকবে, তাই সূর্যের আলো অনেক থাকবে, গরম লাগতে পারে। উপসংহার: ঢাকা দিবসকাল গরম এবং রাতে তুলনামূলকভাবে শীতল। 2. সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা কোথায়? সর্বোচ্চ তাপমাত্রা: ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী 32.5 ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা: চট্টগ্রাম 18.8 ডিগ্রি সেলসিয়াস। 3. রংপুরে ভ্রমণের সময় ছাতা ব্যবহার করব কিনা? রংপুরের তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস,
20.4 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু তাপমাত্রা মাঝারি এবং দিনের আলোতে সম্ভবত রোদ থাকবে, কিন্তু ঝড় বা বৃষ্টি সম্পর্কে তথ্য নেই। যদি আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি না বলা থাকে, তাহলে ছাতা বাধ্যতামূলক নয়। তবে সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছোট সানশেড বা হালকা ছাতা ব্যবহার করা যায়। সংক্ষেপে, ঢাকায় গরম এবং আর্দ্র আবহাওয়া। সর্বোচ্চ ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সর্বনিম্ন চট্টগ্রাম। রংপুরে ভ্রমণে সূর্য বা হালকা বৃষ্টির জন্য ছাতা রাখা সুবিধাজনক। আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ ও নিরাপদ করতে পারি। উদাহরণস্বরূপ, কাপড় নির্বাচন। যদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় গরম থাকবে, আমরা হালকা এবং শীতল কাপড় পরব। বৃষ্টি হলে বৃষ্টি প্রতিরোধী জামা বা ছাতা নেব। ভ্রমণ বা বাহিরের পরিকল্পনা। বৃষ্টির সম্ভাবনা থাকলে বাইরে যাত্রা বা খোলা জায়গায় অনুষ্ঠান পরিকল্পনা আগে স্থগিত করা যায় বা প্রস্তুতি নেওয়া যায়। কৃষি পরিকল্পনা। জলবায়ু ও আবহাওয়ার পূর্বাভাস দেখে ফসল রোপণ বা পানির প্রয়োজন ঠিক করা যায়। যেমন, শস্য বপনের আগে বা পরে বৃষ্টির পূর্বাভাস অনুযায়ী পানি দেওয়া বা সার প্রয়োগ। সুরক্ষা। তাপপ্রবণ বা ঝড় বৃষ্টির পূর্বাভাস পেলে স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। সারমর্মে, আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন কার্যক্রম এবং কৃষি কাজকে সঠিকভাবে পরিচালনা করতে সাহায্য করে। আলোচনা। বছরের কোন সময়টি বনভোজনের জন্য উপযুক্ত? কেন? বনভোজনের জন্য জানুয়ারি মাস সবচেয়ে উপযুক্ত। কারণ, আবহাওয়া শীতল এবং আরামদায়ক থাকে। বৃষ্টিপাত ও আর্দ্রতা কম থাকে, তাই শুকনো ও সুন্দর পরিবেশে বনভোজন করা যায়। জুলাই বা বর্ষাকাল উপযুক্ত নয়, কারণ তখন বৃষ্টি বেশি হয় এবং আর্দ্রতা অনেক থাকে। 1. ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত কেমন থাকে? ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের আবহাওয়া সাধারণত শীতল থাকে এবং শুকনো থাকে। দিনের সময়ে তাপমাত্রা হালকা গরম। রাতের সময়ে ঠান্ডা থাকে। বৃষ্টিপাত খুব কম হয়। আর্দ্রতা কম থাকে। সারসংক্ষেপে, ফেব্রুয়ারি মাসে আবহাওয়া স্বস্তিকর ও আর্দ্রতা কম থাকে। 2. আগামী বছরের এপ্রিল মাসের আবহাওয়া কেমন থাকতে পারে তা কিভাবে আগে থেকে অনুমান করা যায়? আগামী বছরের এপ্রিল মাসের আবহাওয়া গরম ও আর্দ্রতার দিকে ঝুঁকতে পারে, কারণ এটি গ্রীষ্মকাল শুরু হওয়ার সময়। কিভাবে অনুমান করা যায়? জলবায়ুর ধারণা ব্যবহার করে। পূর্ববর্তী বছরের এপ্রিল মাসের আবহাওয়ার গড় তথ্য দেখে আমরা অনুমান করতে পারি। ঐতিহাসিক তথ্য ও পরিসংখ্যান, কয়েক বছরের তাপমাত্রা, বৃষ্টি ও আর্দ্রতার তথ্য বিশ্লেষণ করে। আবহাওয়ার পূর্বাভাস। মৌসুমি পূর্বাভাস বা বৈজ্ঞানিক রিপোর্ট দেখে সাধারণ ধারণা নেওয়া যায়। সারসংক্ষেপে, জলবায়ু ও পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে আমরা এপ্রিল মাসের আবহাওয়া আগে থেকে অনুমান করতে পারি, যদিও সবসময় সঠিক নাও হতে পারে। সারসংক্ষেপ। আবহাওয়া। আবহাওয়া হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। এই জন্যই দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া দিনের বিভিন্ন সময় ভিন্ন হয়। কোন দিন কোন কাপড় পরব এবং ছুটির দিন কি করব, তা ঠিক করতে আমরা আবহাওয়ার পূর্বাভাস ব্যবহার করতে পারি। জলবায়ু। জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। তাই বছরের কোনো সময়ের আবহাওয়া কেমন হতে পারে তা আমরা পূর্ব অভিজ্ঞতা ও জলবায়ুর ধারণা থেকে অনুমান করতে পারি। যদিও আমাদের অনুমান সব সময় সঠিক নাও হতে পারে, কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল। আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আবহাওয়া ও জলবায়ু এক নয়। আবহাওয়া হল কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, আর জলবায়ু হল কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা। বাংলাদেশের জলবায়ু অনুযায়ী বর্ষা শুরু হয় জুনের মাঝামাঝি, আষাঢ়ের শুরু, এবং শেষ হয় আগস্ট, শ্রাবণ ভাদ্র মাসে। বর্ষায় বৃষ্টি শুরুর সময় প্রতি বছরই পরিবর্তিত হয়, তবে বর্ষা ঋতু শুরু হওয়ার সম্ভাব্য সময়টি আমরা জানি জলবায়ুর ধারণা থেকে। 2. বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। বায়ুচাপ। বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ। বায়ু উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয়। প্রশ্ন: বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ কি? বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টির কারণ: দিবসকাল। স্থলভাগ সমুদ্রের তুলনায় দ্রুত গরম হয়। গরম স্থলের উপরের বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। ডান দিকে পয়েন্ট করা তীর স্থলে ফাঁকা স্থান তৈরি হয়। ডান দিকে পয়েন্ট করা তীর নিম্নচাপ সৃষ্টি হয়। সমুদ্রের উপরের বাতাস তুলনায় শীতল ও ভারী। ডান দিকে পয়েন্ট করা তীর উচ্চচাপ তৈরি হয়। রাতের সময় স্থলভাগ দ্রুত ঠান্ডা হয়, সমুদ্র তুলনায় শীতল থাকে না। স্থলভাগে উচ্চচাপ এবং সমুদ্রে নিম্নচাপ তৈরি হয়। সারসংক্ষেপ:
বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি হয় স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য এবং বাতাসের ওঠানামার কারণে। বালি ও পানি গরম করা। কাজ কি করতে হবে? ১. একটি ট্রে ১ সেন্টিমিটার পুরু বালি ও অন্য একটি ট্রে ১ সেন্টিমিটার গভীর পানি দ্বারা পূর্ণ করি। ২. যদি সম্ভব হয়, বালি ও পানি পূর্ণ ট্রে দুইটিতে থার্মোমিটার রাখি। ৩. বালি ও পানির তাপমাত্রা হাত দিয়ে যাচাই করি। ৪. ট্রে দুইটিকে রৌদ্রোজ্জ্বল স্থানে রাখি। ৫. কোন ট্রেটি দ্রুত গরম হবে অনুমান করি। ৬. ২০ থেকে ৩০ মিনিট পর পুনরায় হাত দিয়ে পানি ও বালির তাপমাত্রা যাচাই করি এবং পূর্বের অনুমান সঠিক কিনা নিশ্চিত হই। সম্ভব হলে থার্মোমিটারের সাহায্যে বালি ও পানির তাপমাত্রা যাচাই করি। ৭. ট্রে দুইটিকে ঠান্ডা ছায়াযুক্ত স্থানে ১ ঘন্টার মতো রেখে দেই। দ্রষ্টব্য: একই তাপমাত্রার জন্য পরীক্ষাটি শুরুর পূর্বে বালি ও পানি শ্রেণীকক্ষে অন্ততপক্ষে ১ দিন রেখে দিতে হবে। তাছাড়া বালি শুকনো হতে হবে। চিত্র: পানি, বালি। সারসংক্ষেপ: সূর্যের আলোতে রাখার পর বালির ট্রেটি পানির ট্রের চেয়ে দ্রুত গরম হয়েছে। আবার ছায়ায় বালির ট্রেটি পানির ট্রে অপেক্ষা দ্রুত ঠান্ডা হয়েছে। এই পরীক্ষা থেকে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে বালি বা মাটি পানি অপেক্ষা দ্রুত গরম বা ঠান্ডা হয়। উচ্চচাপ ও নিম্নচাপ: দিনে স্থলভাগ জলভাগ থেকে উষ্ণ থাকে। উষ্ণ স্থলভাগ তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ু উষ্ণ হলে তা হালকা হয়ে উপরে উঠে যায়। ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপের সৃষ্টি হয়। অপর দিকে সমুদ্রের উপরের বায়ু স্থলভাগ থেকে ঠান্ডা হওয়ার কারণে তা ভারী হয়ে নিচে নেমে আসে। এর ফলে সমুদ্রের উপর বায়ুর চাপ বেড়ে যায়। নিম্নচাপ অঞ্চলের গরম বায়ু হালকা হয়ে উপরে উঠে যায়। এর ফলে সৃষ্ট ফাঁকা স্থান পূরণের জন্য উচ্চচাপ অঞ্চলের শীতল বায়ু নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। রাতে স্থলভাগ সমুদ্রের তুলনায় ঠান্ডা থাকে। তাই তখন স্থলভাগে বায়ুর উচ্চচাপ ও সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়। বাংলাদেশে বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে আগস্ট মাসে বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগরের চেয়ে উষ্ণ থাকে। শীতকালে অর্থাৎ ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশের স্থলভাগ বঙ্গোপসাগর থেকে শীতল থাকে। স্থলভাগ ও জলভাগের তাপমাত্রার এই বিপরীত অবস্থাই বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ সৃষ্টি করে। ফলে মৌসুমী বায়ুপ্রবাহ সৃষ্টি হয়। দক্ষিণ পশ্চিম ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু। ৩. আবহাওয়া ও জলবায়ুর উপাদান। আমরা আবহাওয়ার বিভিন্ন উপাদান যেমন তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, মেঘ, বৃষ্টিপাত ও বায়ুচাপ সম্পর্কে জেনেছি। আবহাওয়ার এই উপাদানগুলো জলবায়ুরও উপাদান। প্রশ্ন: আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, আবহাওয়ার উপাদানগুলোর মধ্যে সম্পর্ক রয়েছে। উদাহরণ: আর্দ্রতা ও বৃষ্টিপাত। বাতাসে যত বেশি জলীয় বাষ্প থাকে, আর্দ্রতা বেশি, তত বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। বর্ষাকালে আর্দ্রতা বেশি, ডান দিকে পয়েন্ট করা তীর বৃষ্টিপাতও বেশি। তাপমাত্রা ও বায়ুপ্রবাহ। গরম বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়, ডান দিকে পয়েন্ট করা তীর নিম্নচাপ সৃষ্টি হয়, ডান দিকে পয়েন্ট করা তীর বায়ু প্রবাহিত হয়। বায়ুচাপ ও বায়ুপ্রবাহ। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু প্রবাহিত হয়। সারসংক্ষেপ: আবহাওয়ার সব উপাদান একে অপরকে প্রভাবিত করে এবং একসাথে আবহাওয়ার পরিস্থিতি তৈরি করে। আর্দ্রতা ও বৃষ্টিপাত। কাজ কি করতে হবে? ১. নিচের ছকে ঢাকার মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতা লক্ষ্য করি। ২. বৃষ্টিপাত ও আর্দ্রতার মধ্যে সম্পর্ক নির্ণয় করি। বর্ষাকাল ও শীতকালের অবস্থা তুলনা করি। ৩. কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। মাসের নাম: মাসিক গড় বৃষ্টিপাত, মিলিমিটার। মাসিক গড় আর্দ্রতা, শতকরা চিহ্ন। জানুয়ারির ৮-৫৪, ফেব্রুয়ারি ৩২-৪৯, মার্চ ৬১-৪৫, এপ্রিল ১৩৭-৫৫, মে ২৪৫-৭২, জুন ৩১৫-৭৯, জুলাই ৩২৯-৭৯, আগস্ট ৩৩৭-৭৮, সেপ্টেম্বর ২৪৮-৭৮, অক্টোবর ১৩৪-৭২, নভেম্বরের ২৪-৬৬, ডিসেম্বরের ৫-৬৩। সারসংক্ষেপ: আর্দ্রতা হল বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ যত কমে, আর্দ্রতাও তত কমে। বর্ষাকালে মাসিক গড় আর্দ্রতার পরিমাণ ও মাসিক গড় বৃষ্টিপাত অন্যান্য মাসের তুলনায় বেশি। বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায়। উত্তর পূর্ব মৌসুমী বায়ু শীতকালে উত্তর দিক থেকে শুষ্ক শীতল বাতাস বয়ে আনে। ৪. বিরূপ আবহাওয়া। আবহাওয়ার প্রতিটি উপাদান প্রতিনিয়তই পরিবর্তিত হচ্ছে।
আবহাওয়ার কোনো উপাদান যখন অস্বাভাবিকভাবে পরিবর্তিত হয় তখন আমরা বিরূপ আবহাওয়া দেখতে পাই। বিরূপ আবহাওয়ার কারণে আমরা বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন হই। যেমন মানুষের জীবন ও সম্পদের ক্ষতি হয়। কখনো কখনো মানুষ মারা যায়। তাপদাহ ও শৈত্যপ্রবাহ। অতি গরম আবহাওয়ার দীর্ঘস্থায়ী অবস্থাই হল তাপপ্রবাহ। আমরা প্রতি বছরই তাপপ্রবাহ অনুভব করি। তবে অস্বাভাবিক ও অসহনীয় তাপপ্রবাহ শত বছরে একবার দেখতে পাওয়া যায়। অস্বাভাবিক তাপপ্রবাহের ফলে ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। আবার এই তাপপ্রবাহের কারণে কখনো কখনো মানুষসহ হাজার হাজার জীবের মৃত্যু হয়। উত্তরের শুষ্ক ও শীতল বায়ু আমাদের দেশের উপর দিয়ে প্রবাহের ফলে শীতকালে তাপমাত্রা কখনো কখনো অস্বাভাবিকভাবে কমে যায়। এই অবস্থাই হল শৈত্যপ্রবাহ। তবে উদ্ভিদ ও প্রাণীর জন্য অসহনীয় শৈত্যপ্রবাহ বাংলাদেশে খুব কমই দেখা যায়। বন্যা ও খরা। বর্ষাকালে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের 1/5 পানিতে তলিয়ে যায়। তবে ভয়াবহ বন্যার সময় বাংলাদেশের 2/3 পানির নিচে তলিয়ে যায়। বাংলাদেশের জলবায়ু ও ভূপ্রকৃতির কারণে এমনটি হয়ে থাকে। অনেক লম্বা সময় শুষ্ক আবহাওয়া থাকলে খরা দেখা দেয়। অস্বাভাবিক কম বৃষ্টিপাত ও উচ্চ তাপমাত্রাই হল খরার কারণ। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে খরা সৃষ্টি হয়। চিত্র বন্যা খরা। কালবৈশাখী। গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্রঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত। স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলেই কালবৈশাখীর সৃষ্টি হয়। সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয়। এই ঝড় সর্বোচ্চ 20 কিলোমিটার এলাকা পর্যন্ত বিস্তৃত হতে পারে। সঞ্চারণশীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয়। পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি, শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে। এটাই কালবৈশাখী। টর্নেডো। টর্নেডো হল সরু ফানেল আকৃতির ঘূর্ণায়মান শক্তিশালী বায়ুপ্রবাহ। এই বায়ুপ্রবাহ আকাশের বজ্রমেঘের স্তর থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত বিস্তৃত হয়। টর্নেডো আকারে সাধারণত 1 কিলোমিটারের কম হয়। টর্নেডোর ফলে বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। যেমন ঘরবাড়ির ছাদ উড়িয়ে নিয়ে যেতে পারে, দেয়াল ভেঙে যেতে পারে এবং ফসলের ব্যাপক ক্ষতি হতে পারে। শক্তিশালী টর্নেডো বড় বড় স্থাপনা ভেঙে ফেলতে পারে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন। ঘূর্ণিঝড় হল নিম্নচাপের ফলে সৃষ্ট ঘূর্ণায়মান সামুদ্রিক বজ্রঝড়। এটি 500 থেকে 800 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত হয়। অত্যধিক গরমের ফলে ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের পানি ব্যাপক হারে বাষ্পে পরিণত হয়। এর ফলে ওই সকল স্থানে সৃষ্ট নিম্নচাপ থেকেই তৈরি হয় ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সময় দমকা হাওয়া বইতে থাকে ও মুষলধারে বৃষ্টি হতে থাকে। কখনো কখনো ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে লোকালয় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়। মাঝে মাঝে জলোচ্ছ্বাসের ফলে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তীব্র জোয়ারের সৃষ্টি হয় এবং সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। চিত্র ঘূর্ণিঝড় টর্নেডো। অনুশীলনী 1 সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। 1 বায়ুর তাপমাত্রা বলতে কী বোঝায়? ক বায়ু কতটা গরম বা ঠান্ডা। 2 বায়ুর চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে? ক ঝড়। 3 বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায়? ক বন্যা। 4 আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের? ক সময়। 2 সংক্ষিপ্ত প্রশ্ন। 1 বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগের নাম লিখি। বাংলাদেশের 3টি প্রাকৃতিক দুর্যোগ: বন্যা, ঘূর্ণিঝড়, সাইক্লোন। কালবৈশাখী, টর্নেডো। 2 আবহাওয়া কি? আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ে কোনো স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। 3 আবহাওয়ার উপাদানগুলো কি কি? আবহাওয়ার উপাদানগুলো হল তাপমাত্রা, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, বাতাস, বায়ুচাপ, মেঘ, বৃষ্টিপাত। 4 সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়? সাধারণত দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয়। দিনে স্থলভাগ দ্রুত গরম হয়ে যায়, আর সমুদ্র তুলনামূলক ঠান্ডা থাকে। ফলে স্থলের ওপরের গরম হালকা বায়ু উপরে উঠে যায় এবং সেই স্থান পূরণ করতে সমুদ্রের ঠান্ডা বায়ু স্থলের দিকে প্রবাহিত হয়। একে সমুদ্রবায়ু, সি ব্রিজ বলা হয়। 5 আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে? আবহাওয়ার পূর্বাভাস আমাদের দৈনন্দিন জীবনে সাহায্য করে। কাপড় নির্বাচন, গরম, ঠান্ডা বা বৃষ্টির জন্য উপযুক্ত কাপড় পরা। ভ্রমণ ও কার্যক্রম পরিকল্পনা, বৃষ্টি বা ঝড়ের আগে প্রস্তুতি নেওয়া বা পরিকল্পনা পরিবর্তন করা। কৃষিকাজ, ফসলের বপন, পানি বা সার প্রয়োগের সময় ঠিক করা। নিরাপত্তা ও স্বাস্থ্য রক্ষা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ বা ঝড়ের সম্ভাবনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। 3 বর্ণনামূলক প্রশ্ন।
এক বায়ুচাপ কি? বায়ুচাপ হল পৃথিবীর বায়ুমণ্ডলের বায়ুকণাগুলো যে ওজন নিয়ে পৃথিবীর পৃষ্ঠ এবং আমাদের শরীরের ওপর চাপ সৃষ্টি করে। সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপ বেশি থাকে, কারণ সেখানে বাতাসের ঘনত্ব বেশি। উঁচু স্থানে গেলে বায়ুচাপ কমে যায়। তাপমাত্রা ও আর্দ্রতার পরিবর্তনে বায়ুচাপও পরিবর্তিত হয়। আবহাওয়া বুঝতে এবং পূর্বাভাস দিতে বায়ুচাপ একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা ব্যারোমিটার দিয়ে মাপা হয়। 2. কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয়? নিম্নচাপ সৃষ্টি হওয়ার প্রক্রিয়া। দিনকাল, স্থলভাগ সমুদ্রের তুলনায় দ্রুত গরম হয়। গরম স্থলের উপর থাকা বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। স্থলে ফাঁকা জায়গা তৈরি হয়। এই ফাঁকা জায়গার কারণে নিম্নচাপ তৈরি হয়। সারসংক্ষেপে, স্থল ও বাতাসের গরম হওয়ার পার্থক্য নিম্নচাপ সৃষ্টি করে। 3. বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয়? বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে। এই বাষ্প স্থলভাগে এসে ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার ফলে বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত সৃষ্টি করে। সারসংক্ষেপে, মৌসুমী বায়ুর আর্দ্রতা বেশি থাকা এবং স্থল ও সমুদ্রের তাপমাত্রার পার্থক্য বর্ষাকালে অধিক বৃষ্টিপাতের কারণ। 4. কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করি। কালবৈশাখী ঝড়ের কারণ। গ্রীষ্মকালে স্থল অতিরিক্ত গরম হয়। গরম স্থলের উপর থাকা বাতাস হালকা হয়ে উপরে উঠে যায়। উপরের বাতাস ঘনীভূত মেঘ তৈরি করে। পরে এই মেঘ থেকে ঝড়ো হাওয়া, ভারী বৃষ্টি, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টি সৃষ্টি হয়। সারসংক্ষেপে, অতিরিক্ত গরম ও বাতাসের ওঠানামা কালবৈশাখী ঝড়ের মূল কারণ। 5. আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায়? আবহাওয়া ও জলবায়ুর মিল ও অমিল। মিল, উভয়ই বায়ুমণ্ডলের অবস্থার সাথে সম্পর্কিত। উপাদানগুলো তাপমাত্রা, বায়ুপ্রবাহ, আর্দ্রতা, বৃষ্টি ইত্যাদি সাধারণ। অমিল, আবহাওয়া কোনো স্থানের সাময়িক অবস্থার বিবরণ, ঘণ্টা, দিন বা সপ্তাহ। জলবায়ু কোনো স্থানের বহু বছরের গড় আবহাওয়ার অবস্থা। সংক্ষেপে, আবহাওয়া সাময়িক, জলবায়ু দীর্ঘমেয়াদী, এটাই মূল পার্থক্য। 6. জানুয়ারি এবং জুলাই মাসের মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত? কেন উপযুক্ত মাস জানুয়ারি? কারণ আবহাওয়া শীতল ও আরামদায়ক থাকে, বৃষ্টিপাত কম থাকে, আর্দ্রতা কম থাকে। জুলাই মাসে বর্ষাকাল হওয়ায় বৃষ্টি বেশি ও আর্দ্রতা বেশি থাকে, তাই বনভোজনের জন্য উপযুক্ত নয়। আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। ধন্যবাদ।